প্রিয় দর্শক, আজ আমি এমন একটি আমল শেয়ার করব যে আমলটি জিন শিখিয়েছে। দুষ্ট জিন ও চালান জিন থেকে বাঁচার আমল। দুষ্ট জিন ও চালান জিনের কারণে যদি ব্যবসা বিজনেস সমস্যা হয়ে থাকে, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, চালান জিনের কারণে বারবার বিবাহ ভেঙে যায়, ঘর আসলেও ফিরে যায় বা বিবাহ বন্ধ হয়ে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে, ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য বারবার আমল করেই যাচ্ছেন, সফলতা না পেয়ে থাকেন, দুষ্ট জিনের কারণে বারবার সন্তান যদি নষ্ট হয়ে থাকে, রাতে ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্নের কারণে ঘুম যদি না হয়ে থাকে, অসুস্থ হয়ে পড়েছেন, বারবার চিকিৎসা করছেন, যদি রোগ ধরা না পড়ে, কারণ ছাড়াই যদি অস্থিরতা লাগে, তাহলে এই আমলটি করুন। জিন কেন, জিনের বাবাও আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটির দ্বারা আলহামদুলিল্লাহ অনেকেরই উপকার হয়েছে। আপনি চাইলে আমল করতে পারেন। তাই আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ও দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, অনেকে জিন বিশ্বাসই করে না, অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, খালাকাল জান্না মিন মারজিম মিন নার। আল্লাহ তাআলা জিনকে ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। জিন মানুষের ক্ষতি করতে পারে, এটা আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। জিন জাতি মানুষের ক্ষতি করে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকুই ক্ষতি করতে পারে, এর বেশি আর ক্ষতি করতে পারে না। দুষ্ট জিন ও চালান জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি করুন। সর্বপ্রথমে আপনাকে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে। যদি বৃষ্টির পানি না পান তাহলে জমজমের পানি ব্যবহার করবেন। যদি জমজমের পানি না পান তাহলে দোকান থেকে কেনা পানি ব্যবহার করবেন। যদি আপনি জমজমের পানি এবং বৃষ্টির পানি একসঙ্গে করে এই আমলটি যদি করেন, তাহলে সবচেয়ে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার কাজ করবে। এবং এই পানির সঙ্গে 7টি কুল পাতা বা বড়ই পাতা ব্যবহার করবেন। করার পরে সর্বপ্রথমে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম না পারেন, ছোট ছোট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। তারপরে সেই পানিতে ফু দিবেন। তারপরে সূরা ফাতিহা একবার পাঠ করে সেই পানিতে ফু দিবেন। তারপরে সূরা ফালাক একবার পাঠ করে সেই পানিতে ফু দিবেন। তারপরে সূরা নাস একবার পাঠ করে সেই পানিতে ফু দিবেন। তারপরে সূরা রহমানের শেষ আয়াতটি, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতটি 11 বার পাঠ করে সেই পানিতে 3 বার ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি একবার পাঠ করে সেই পানিতে 3 বার ফু দিবেন। তারপরে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যদি দুরূদ ইব্রাহিম না পারেন, ছোট ছোট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। এইভাবে পানিটি পড়বেন। এই পানি নিজে খাবেন, গোসল করবেন, এবং ঘরে যদি সমস্যা থাকে বা দোকানে যদি সমস্যা থাকে তাহলে এই পানিটি ব্যবহার করবেন। দ্বিতীয় স্টেপ, এই আয়াতগুলো দিনে যে কোনো এক সময় পাঠ করবেন। সূরা বাকারার 102 নম্বর আয়াতটি পাঠ করবেন। আয়াতটা হলো, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, এখান থেকে শেষ পর্যন্ত। তারপরে সূরা সফফাতের প্রথম 5 আয়াত, অর্থাৎ ইয়াসিন সূরার পরে যে সূরা রয়েছে, অর্থাৎ 23 নম্বর পারার সূরা ইয়াসিনের পরের সূরাটা, তারপরে সূরা জিনের প্রথম 5 আয়াত। এই আয়াতগুলো দিনে যে কোনো এক সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ জিন কেন, জিনের বাবাও আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যারা যারা এই আমলটি করতে যাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।